আমরা আরেকটা ক্লাস শুরু করছি ইন্টারমিডিয়েটের। তো আমরা একটা প্রশ্ন নিই, এটা আমরা যদি এসইউ আমাদের বইয়ের হিসাবে বলি, এটা হচ্ছে তোমাদের হচ্ছে 7.6 আমরা অঙ্কগুলো আজকে করব। আমরা সূত্রের যতগুলো প্রমাণ ছিল আমরা আসলে আগে শেষ করছি। আমরা আজকে দেখি কিছু আমরা 7.6 প্রবলেম সলভ করব। আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এটা আমরা জানি। a প্লাস বি প্লাস সি বলতে কি বলছে, যে a কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু পাই। এটা আমাদের দেয়া আছে। বললে প্রমাণ করো যে cot b cos c plus cos c cot a plus cot a cot b is equal to 1। তাহলে আমরা যদি সমাধান লিখি, তাহলে আমরা কি জানি বা দেওয়া আছে হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। b প্লাস c ইজ ইকুয়াল টু পাই মাইনাস a। তাহলে আমরা উভয় পাশে হলো কট নিব। তাহলে উভয় পাশে আমরা যদি কট নিই, তাহলে কটের কট বি প্লাস সি সূত্র কি, এটা আমরা জানি। cot b cos c minus 1 by cot b plus cos c। তাহলে এটা আমরা অনেকেই ভুল করি বা ভুলে যাই বারবারই। তারপর একটু মনে করাই দিই যে আমাদের হচ্ছে cot পাই মাইনাস এ। তাহলে পাই হচ্ছে আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে 180-তে দুইটা 90 হয়, তাহলে দুইটা 90 মানে আমাদের জোর 90। আর যেহেতু এটা হচ্ছে আমাদের 180 থেকে আমার এ মাইনাস, মানে আমাদের সামথিং মাইনাস যাচ্ছে, তাহলে হচ্ছে এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কট মাইনাস। তাহলে আমরা চতুর্ভাগ অনুযায়ী কি বসাই, চিহ্ন বসাই। তাহলে চিহ্নটা আমরা বসালাম মাইনাস। আর যেহেতু জোর 90 হলে কী হবে, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের কট কটই থাকবে। তাহলে কট এ। তাহলে বা আমরা যদি এখন আর গুণন করি, তাহলে কট বি cot c minus 1 is equal to minus cot a cot b minus cot c cot a। সুতরাং আমাদেরকে যা প্রমাণ করতে বলছে আমরা পেয়ে গেছি। তাহলে cot b cot c plus cot a cot b plus cot c cot a is equal to, আমরা যদি 1টাকে ডান পাশে নিয়ে যাই তাহলে 1 হয়ে যায়। প্রমাণিত। তাহলে আমরা একটা খুব দ্রুত প্রমাণ করে ফেলছি। আমরা আরেকটা প্রশ্ন নিব।
দেওয়া আছে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই হয় তাহলে প্রমাণ করো প্রমাণ করতে বলছে কি tan 3a plus tan 3b plus tan 3c is equal to tan 3a into tan 3b into tan 3c তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা যেটা দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই এটা আমাদের দেওয়া আছে তাহলে এটাকে যদি আমরা যদি 3 দিয়ে যদি গুণ করি ওই পাশে তাহলে 3a প্লাস 3b প্লাস 3c ইজ ইকাল টু 3 পাই তাহলে 3b প্লাস 3c ইজ ইকাল টু 3 পাই মাইনাস 3a তাহলে আমাদেরকে তাহলে 3 আমরা এখন উভয় পাশে কি নিব যেহেতু আমাদের 10 আনতে বলছে আমরা 10 নিব তাহলে 10 যদি নিই তাহলে 10 3b প্লাস 3c is equal to 10 3 pi minus 3a তাহলে 10a plus b সূত্রটা আমরা জানি 10a plus b সূত্র কি 10a plus 10b by 1 minus 10a 10b এটা আমরা জানি তাহলে আমরা কি লিখব 10a মানে হচ্ছে 3b plus 10b b মানে হচ্ছে 3c তাহলে 1 minus 10a 10b তাহলে প্রথম অঙ্কতে যেরকম মনে করাইছি আবার একটু মনে করাই দিই এখানে আমাদের হচ্ছে 180 ইন্টু 3 তাহলে 540 ডিগ্রি হয় আমরা যদি এটাকে 90 আকারে করি তাহলে হচ্ছে কয়টা 90 হবে 6টা 90 তাহলে 6 হচ্ছে জোড় সংখ্যা আমরা 6টা 90 মানে জোড় 90 আমরা পাইছি তাহলে আমরা একটা রিলেশনে পড়ছি যে সেটা হচ্ছে 10 আমার 10ই থাকবে যেহেতু এটা আমাদের ত্রিকোণমিতিক জোড় 90 তাহলে আমাদের ত্রিকোণমিতিক ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না এখন আমরা দেখব যে এটা আসলে কোন চতুর্ভাগে তাহলে 540 যদি আমরা বলি তাহলে আমরা 540 হলে এই যে 360 তারপরে 180 তাহলে 360 180 540 হয়ে গেল এখান থেকে 3a মানে কিছুটা আমাদের মাইনাস তাহলে 3a মাইনাস যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা আছে বা ইন্ডিকেট করে যে এই যে কোনটা এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ ইন্ডিকেট তাহলে দ্বিতীয় চতুর্ভাগে 10 কি মাইনাস 10 কি ঋণাত্মক তাহলে 10 3a এই একটু বারবারই বলছি এই জন্যই যে অনেকে এই জায়গাটাতে ভুল করে বা ক্যালকুলেশন করতে খেয়াল থাকে না এই জন্যই বলছি তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে 10 3b plus 10 3c is equal to minus 10 3a minus minus আমাদের প্লাস হয়ে যাচ্ছে 10 3a 10 3b 10 3c তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে এটা আমরা পেয়ে গেছি 10 3a plus 10 3b plus
tan 3c is equal to tan 3a into tan 3b প্রমাণিত। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারছি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিব। প্রশ্নটা আমাদেরকে কি দিচ্ছে, যে আমাদেরকে বলছে sin 2a minus sin 2b plus sin 2c is equal to প্রমাণ করতে বলছে, যে এটা ইজ ইকুয়াল টু কত প্রমাণ করতে বলছে, যে 4 cos a sin b cos c। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন আমরা সমাধানে যাব। সমাধান, তাহলে আমরা যদি সমাধানে যাই, তাহলে আমাদের যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু sin 2a minus sin 2b plus sin 2c। তাহলে আমরা বিটা হলো সাইন রাখতে বলছে না, তাহলে এটাকে আমরা সরাই দিই, দুটোটাকে আমরা আগে নিয়ে আসি। তাহলে sin 2a plus sin 2c minus sin 2b। তাহলে আমাদেরকে সাইন যেহেতু বি রাখতে বলছে, এই জন্য এটাকে আমরা বিটাকে পাশে রাখছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মানে আমরা বলতেছি হলো 2a কে সি বলতেছি, আর 2c কে আমরা ডি বলছি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি 2, যেহেতু প্লাস আছে তাহলে প্রথমটা সাইন হবে। তাহলে সাইন আমরা যদি এক লাইনে লিখি যে a প্লাস সি প্লাস ডি বাই 2, তাহলে সি মানে কি 2a প্লাস 2c বাই 2, তাহলে 2 যদি কমন নিই তাহলে a প্লাস সি বাই 2, তাহলে আমরা 2 কাটা যায়, তাহলে আমরা থাকবো হচ্ছে সাইন a প্লাস সি। তাহলে সাইনের আবার বলছি, সাইনের প্লাসেরটা হচ্ছে প্রথমটা সাইন, আর আমরা সাইনের সূত্র কি জানি, একটা সাইন একটা কস। তাহলে আরেকটা হবে কস, ওরকমই। তাহলে সি মাইনাস ডি, সি মাইনাস ডি মানে কি, এখানে আমাদের যেভাবে আছে এ মাইনাস সি, তাহলে এটা আমরা লিখতে পারলাম মাইনাস, এখানে হচ্ছে 2 সাইন 2 এর সূত্র, সাইন 2 মানে কি 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ। তাহলে এখন আমাদেরকে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, পাই। তাহলে আমরা যদি এরকম যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয়, তাহলে a প্লাস সি ইজ ইকুয়াল টু কী হবে, পাই মাইনাস বি। তাহলে আমাদের এখানে কি আছে সাইন, তাহলে আমরা যদি সাইন নিই, তাহলে কি হবে, এটা যেগুলো আমরা কি পাবো, আবারও এটা আমার দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে সাইন পজিটিভ হবে, আর
যেহেতু জোর 90 তাহলে সাইন সাইনই থাকবে, তাহলে সাইন বি। তাহলে আমরা সাইন এ প্লাস বি ইজিক্যাল টু কি লিখতে পারতেছি, সাইন বি। তাহলে 2 সাইন এ প্লাস বি ইজিক্যাল টু লিখলাম সাইন সি, সাইন বি। আর লিখবো যে কস এ মাইনাস সি মাইনাস 2 সাইন বি কস বি। তাহলে আই থিঙ্ক এখন সবাই বুঝতে পারছো যে কেন আসলে এই যে এখানে বলছে যে সাইন যেহেতু রাখতে বলছে আমার এখানে, তাহলে সাইনটা সরে আছে। তাহলে আমরা কি জানো যে ও সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইনে কজ এ। আর এখান থেকে আমরা জানি, আমরা মনে মনে চিন্তা করছি যে কি এ প্লাস সি ইজিক্যাল টু আমরা কি লিখবো যে সাইন বি আসবে। তাহলে আমরা দুটো থেকে কি কমন নিতে পারি, 2 সাইন বি। তাহলে সাইন বি যদি কমন নিই তাহলে প্রথমটাতে থাকতেছে হলো কস এ মাইনাস সি মাইনাস কস বি। তাহলে আমরা যেটা করব, আমরা এই প্রক্রিয়ায় যদি এখানে যদি কজ নিই, এখানে যদি কজ নিই তাহলে আমরা কি হয়, আমরা পাবো যে এরকম যে কজ সমান কি পাবো, তাহলে আমরা যদি এটা করা লাগবে না আশা করি, তাহলে এখানে আমরা মাইনাস পেয়ে যাব। মাইনাস পাবো কেন, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কজ মাইনাস, তাহলে মাইনাস বি। তাহলে কজ মাইনাস বি হলে সাইন এ কজ এ প্লাস সি হবে। তাহলে 2 সাইন বি ইজ ইকুয়াল টু এই যে কজ আশা করছি এটা তোমরা সবাই বুঝছো যে কজ বি ইজ ইকুয়াল টু কেন, যে এখানে মাইনাস বলছি তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আমার দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু কজ নেগেটিভ, তাহলে এই জন্য এখানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে এখানেও আমরা একই কাজই করব, যে কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডিতে আমরা কি জানি, দুইটাই আমাদের কজ হবে। তাহলে কি হবে, 2 সাইন বি ইন্টু 2, তাহলে কি হয় আমার হলো সি প্লাস ডি বাই 2। যেহেতু প্লাস আছে আমরা এটাকেও সি বলতে পারি, এটাকে সি বলতে পারি, তাহলে এটাকে সি বলি, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এটা কি, সরি কস সি প্লাস কস ডি। তাহলে কস সি প্লাস কস ডি সূত্র কি, কস সি প্লাস ডি বাই 2। তারপরে আমরা যদি এরকম লিখি, এটা তোমাদের আমি জানি তোমরা জানো, তারপরও একটু লিখে তারা দুটো যোগ করি, তাহলে কি হয় 2a। তাহলে যেহেতু বাই 2 আছে, তাহলে বাই 2 যদি হয় তাহলে কি হয়, এই হবে আমাদের। তাহলে এই জন্য আমরা লিখলাম হচ্ছে কস এ আগে কস, তাহলে একই রকম যদি মাইনাস করি এখানে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2c, 2c হলে এই যে 2 2 কাটা যাবে, তাহলে 2c থাকবে। তাহলে তাহলে আমরা যেটা পেলাম, তাহলে 2 2 হলো 4 কস এ। আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, কস এ সাইন বি কস সি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আমরা 3টা অঙ্ক আমরা সলভ করছি, আমরা আজকে আরও অনেকগুলো করবো আজকে অঙ্ক। আমরা আজকের দিনের 4 নম্বর অঙ্কটা যদি নিই, আমরা যে আমাদের বলছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এটাকে আমাদেরকে বলতেছে, বলতে হলে প্রমাণ করো যে সাইন
2a প্লাস sin 2b প্লাস sin 2c ইজ ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছে 4 sin a sin b sin c। তাহলে আমরা সমাধান করব আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি। লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলছে? লেফট হ্যান্ড সাইডে sin 2a sin 2b sin 2c। তাহলে আমরা সাইন সি আছে না, তাহলে সি আছে, আমরা তাহলে এটা রেখে দিব, এই দুটোটা দিয়ে আমরা কাজ করব। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে আমরা এর আগের অঙ্কতেও করছি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে 2 আমরা যেহেতু করছি এটা তাড়াতাড়ি আমরা লিখে ফেলবো। তাহলে সাইন কি হবে? a প্লাস বি ইন্টু কস a মাইনাস বি। আর এখানে হলো সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন a কস a। তাহলে যেহেতু এর জায়গায় এখানে সি আছে আমরা সি লিখলাম। তাহলে আমরা আবার যদি গত অঙ্কতে যেটা আমরা করছি এটা আমাদের দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? a প্লাস বি। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পাই মাইনাস সি। তাহলে আমরা যেহেতু সাইন আছে সাইন নিব আমরা উভয় পাশে। তাহলে আবার মনে করে দিই আমরা হচ্ছে জোন 90 আর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, সুতরাং সাইন সাইনই থাকবে এবং সাইন পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা এখানে সময় লিখতে পারি 2 সাইন সি। তাহলে কস a মাইনাস বি প্লাস 2 সাইন সি কস সি। তাহলে আমরা আমাদের আস্তে আস্তে প্রমাণের দিকে এগোচ্ছি। সাইন সিটা আমরা পেয়ে গেছি। তাহলে দুটোতেই কি কমন যায়? 2 সাইন সি যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে হলো কস a মাইনাস বি প্লাস কস সি। তাহলে কস সি যদি হয় তাহলে আমরা আবার গত অঙ্কের মতো চিন্তা করবো একটু। তাহলে আমরা দুটো পাশে আসলে কস নিলাম। এখানে সি যদি হইতো তাহলে সি যদি আমরা রাখতাম তাহলে কি হয়? পাই মাইনাস এ প্লাস বি। তাহলে আবার কস যদি নিই তাহলে কস আমরা দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে নেগেটিভ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ আর যেহেতু জোন 90 কস কসই থাকবে। তাহলে 2 সাইন সি, তাহলে কস হলে কি হয়? কস a মাইনাস বি। আর কস সি সমান আমরা লিখবো যে মাইনাস কস a প্লাস বি। তাহলে আমরা জানি যে আমাদের এই যে কস সি প্লাস কস ডি আর কস সি মাইনাস কস ডি। তাহলে সি প্লাস ডি আমরা লিখি যেটা, এগুলোর মধ্যে একটা এক্সেপশন আছে। যখন কস মাইনাস হয়, মাইনাস হলে কি লিখি আমরা? ডি মাইনাস সি। এটা আমরা মনে থাকে আমাদের। তারপরে আবার একটু মনে করে দিলাম। তাহলে কি হবে? 2 তাহলে কস সি মাইনাস কস ডি ইজ ইকুয়াল টু হবে কস সি হলে কি হয়? মাইনাস হলে দুটোটা সাইন হয়ে যাবে। তাহলে সাইন হলে কি হয়? প্রথমে সি প্লাস ডি বাই 2। তাহলে সি প্লাস ডি বাই 2 হচ্ছে আমাদের এখানে বিবি কাটা যাবে।
2a থাকবে 2a/2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের a। তাহলে পরেরটা কি সাইন আবার d - c/2। তাহলে এটার থেকে যদি আমরা a + b থেকে যদি এখানে a - b যদি বাদ দিই তাহলে আমাদের কী হবে, a কাটা যাবে, b থাকবে। তাহলে b কটা থাকবে, দুইটা। তাহলে 2b/2 ইজ ইকুয়াল টু b। তাহলে আমরা কী লিখবো, সাইন b। আই থিঙ্ক এই ক্যালকুলেশনটা যেটা মুখে বললাম এটা তোমার ক্যালকুলেশনটা মনে মনে করতে পারবা, এই জন্য এটা লিখে নেই। তাহলে 4 সাইন a সাইন b সাইন c ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা কি করতে পারছি, প্রমাণ করতে পারছি। তাহলে আমরা এই ধরনের আরও দেখি কোনো প্রবলেম আছে কিনা আমরা সলভ করতে পারি। প্রথমটা করছি হলো সাইন, সবগুলোতে সাইন ছিল। পরেরটা করলাম হচ্ছে আমরা তাও সাইন। তাহলে আমরা আরেকটা নিব, কজ যদি হয় তাহলে কি হয়, cos 2a minus cos 2b plus cos 2c is equal to আমাদেরকে বলছে 1 minus 4 sin a cos b sin c। তাহলে কি দেওয়া আছে, যেখানে a plus b plus c is equal to পাই, এটা আমাদের কাছে বলছে। সমাধান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু তাহলে আমরা যে প্রথম অঙ্কে যেরকম বলছি আমাদের সাইন বি রাখতে বলছিল, তাহলে এখানে কি রাখতে বলছে, cos b রাখতে বলছে। তাহলে বিটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d সূত্র কি, 2 cos c প্লাস d/2 আগে ইন্টু cos c মাইনাস d/2। আর আমরা cos 2b এর সূত্র জানি, যেহেতু আমাদের cos b রাখতে হবে, তাহলে আমরা কি জানি, cos 2b হলো 2 cos স্কয়ার b মাইনাস 1। তাহলে আমরা কোনটা করব, যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। তাহলে আমরা কি রাখবো, a প্লাস সি। তাহলে সবাই একটু বলে ফেলো তাড়াতাড়ি, দেখি এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে যাচ্ছি আসলে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ হলে cos মাইনাস জোর 90 যেহেতু, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখতে পারলাম, মাইনাস
cos b। ওয়ানটা আমরা আগে লিখলাম, যেহেতু দুটোটা মাইনাস, এদের থেকে মাইনাস 2 cos b যদি আমরা কমন নিই, তাহলে কি থাকবে? cos a মাইনাস b, সরি c, আর এখানে মাইনাস ওয়ান আছে প্লাস হয়ে যাবে cos b। আশা করি আমরা বুঝতে পারছি যে b সমান কেন আমরা লিখছি cos b ইজিক্যাল টু কি লিখছি? মাইনাস cos a প্লাস c। তাহলে আমরা লিখব 1 মাইনাস 2 cos b। তাহলে এখানে আবারও একই যে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র কি? 2 মাইনাস হলে দুইটাই সাইন হয়, আমরা জাস্ট আগের অঙ্কটাই করছি। তাহলে আমরা পেলাম 1 মাইনাস 2 হলো 4 সাইন a cos b ইন্টু সাইন c। তাহলে আমরা আরো একটা প্রবলেম সলভ করে ফেলছি। এখন আমাদেরকে যদি আর একটা প্রবলেম দেয়, বন্ধ রাখছো তাই না? তাহলে আমরা আরেকটা প্রবলেম নিই। a plus b plus c is equal to pi হলে প্রমাণ করো যে, তাহলে আমরা আরেকটা জাস্ট অঙ্ক আমরা নিচ্ছি যে আমাদের কি দেওয়া আছে যে a plus b plus c is equal to 5 হলে প্রমাণ করো যে sin b plus c minus a plus sin c plus a minus b sin a plus b minus c is equal to হচ্ছে 4 sin a sin b sin c। তাহলে সমাধান আমরা লিখলাম, লেফট হ্যান্ড সাইডটা লিখব। তাহলে এটা যেটা আমরা করতে পারি, তাহলে সাইন
এ প্লাস বি প্লাস সি আমরা লিখলাম, তাহলে মাইনাস, যেহেতু আমরা এ একটা বেশি লিখছি একটা মাইনাস করে দিতে হবে। আই থিঙ্ক তোমরা অঙ্কটা ধরে ফেলতে পারছো। এটা আমরা লিখলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, পাই। তাহলে আমরা দেখলাম কি, তাহলে আমরা যেটা তাহলে এখানে পাই মানে হলো আমার জোন 90 মাইনাস 2a, তাহলে জোন 90 এবং দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে জোন 90 হলে আমার সাইন সাইনই থাকবে, আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ তাহলে সাইন পজিটিভ হবে। তাহলে আমরা যেটা পাই এটা হচ্ছে যেহেতু কি জোন 90 এবং দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ হলে সাইন পজিটিভ, আর জোন 90 যেহেতু সাইন সাইনই থাকবে, তাহলে 2 sin a 2 sin b সাইন 2c ওদের মানে যা আছে তাই। তাহলে এটা আসলে আমরা দেখলাম যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c, তাহলে এই অঙ্কটা আমরা করছি, তাই না? কি হচ্ছে, আমরা একটু আগে একটা অঙ্ক করছি যে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c ইজ ইকুয়াল টু 4 সাইন a সাইন b সাইন c। আমি তো একটু দেখাই, এই যে আমাদের জাস্ট এই অঙ্কটা আমরা করছি। আমরা জাস্ট আসলে এটা দেখানোর অর্থ হচ্ছে যে আমাদেরকে পরীক্ষার সময় একটা লাইন বা দুইটা লাইন একটু আগ পিস করে দিবে, একটু আগাই দিল, দুটো লাইন একটু পিছাই দিল, জাস্ট আমাদেরকে এই 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 চেঞ্জগুলো একটু ধরতে হবে। যেমন এখানে আমরা যেটা দেখছি, জাস্ট স্যাররা একটা হচ্ছে টেকনিক ইউজ করছে যে এখানে কি দেখছে যে যে বি প্লাস সি মাইনাস এ, তাহলে আসলে এখানে এটুক কি ব্রেনে ক্যালকুলেশন করতে পারে কিনা, একটু জাস্ট আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দিছে। তো আই থিঙ্ক এটুক তোমরা সবাই ক্যালকুলেশনটা করতে পারো বা পারবে। তাহলে এটা আমরা সলভ হিসাবেই ধরবো, যে এটা সমান সমান আমরা লিখবো যে এরকম, যেহেতু এটা আমরা মাত্রই করছি। তাহলে আবার একটু দেখে আসি আমরা যে এখানে আমরা যেটা করছি যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করছি, এখানে দুটোতেই সাইন সি প্লাস সাইন ডি সূত্র করছি এটাই। আর এখানে আমরা করছি কস সি মাইনাস কস ডি সূত্র। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো এটা সবাই বাসায় করে ফেলবা। আমরা আরেকটা প্রবলেম নিব। আমাদেরকে প্রমাণ করতে বলছে সাইন এ কস বি কস সি প্লাস সাইন বি cos A cos A plus sin C
cos A cos B is equal to sin A sin B sin C। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তার লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, তার লেফট হ্যান্ড সাইডে যা আছে আমরা লিখে ফেলি আবার। সাইন এ তাহলে প্রথম দুটোটার থেকে আমাদের কি কমন যায়? কসে কমন যায়। তাহলে কসে যদি কমন যায় তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইন্টু কস সি। তাহলে এটা আমরা জানি যে এটা একটা সূত্র, আমাদের একদম ট্রিগোনোমেট্রির প্রথম সূত্র, এটা ইন্টারমিডিয়েটের। তাহলে এটার সঙ্গে কি লিখি? সাইন এ প্লাস বি। তাহলে এটার সমান আমরা লিখতে পারি এরকম, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই যদি হয়, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? পাই মাইনাস সি। ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন সি। আমরা অনেকবার এটা বলছি, জন্য আর বললাম না কেন আমরা এখানে সাইন সি লিখলাম। কেমন? তাহলে আমরা দুটোটা থেকে কি কমন নিতে পারি? সাইন সি যদি আমরা কমন নিই, তাহলে cos c ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যেহেতু আমার দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, তাহলে নেগেটিভ দিব। আর যেহেতু জোন 90 আছে, cos আমার cosই থাকবে। তাহলে আমরা কি জানি? cos a প্লাস বি মানে কি? cos b মাইনাস সাইন a সাইন বি। তাহলে আমরা যদি মাইনাস, যেহেতু আমাদের একটা সামনে আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ হবে। তাহলে মাইনাস দিয়ে একসাথে গুণ করে লিখে ফেলতেছি।
তাহলে আমার প্রথমটা যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকে, সাইন এ, এটা দিয়ে এটাকে গুণ করলে সাইন এ সাইন বি সাইন সি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তাহলে আমরা আরেকটা প্রবলেম সলভ করে ফেলছি। আই থিঙ্ক তোমরা ভালোভাবে বুঝছো এবং আমরা দেখতেছি আসলে এখানে সি প্লাস ডি এর সূত্রগুলো হচ্ছে বেশি। আমরা দেখি আর কয়েকটা অঙ্ক করবো আজকে। আমরা আরেকটা প্রবলেম নিয়ে কি দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos A sin B sin C plus cos B sin C sin A is equal to 2। আমরা এই অঙ্কটাও দেখবো যে একটু যখন আমরা 2 লাইন 3 লাইন লিখব তখন ঠিক আমাদের পরিচিত একটা অঙ্কের মতো মনে হবে। তাহলে আমরা এটা সমাধানের জন্য দেখি। এখানে আমরা যদি লসাগু করি, লসাগুটা কি হবে, সাইন এ সাইন বি সাইন সি। তাহলে সাইন বি সাইন সি যদি লসাগুকে যদি আমরা ভাগ দিই তাহলে কি থাকবে, সাইন এ। তাহলে কি থাকবে, সাইন এ কজ এ প্লাস এখানেও কি থাকবে, সাইন এ আর সি যদি যায় তাহলে সাইন বি কজ বি। তাহলে এখানে থাকবে হলো সাইন সি কজ সি। বাহ, তাহলে আমরা বুঝে গেছি কি করবো আসলে আমরা। তার নিশ্চয়ই আমরা উপরে নিশ্চয়ই 2 দিয়ে যদি গুণ করি সাহায্য, তাহলে 2 দিয়ে যদি এখানে যদি গুণ করি তাহলে ব্র্যাকেট হবে নিশ্চয়ই, তার মানে 2টা সবগুলোর সাথেই হবে। তো তাহলে আমাদের একটা পরিচিত অঙ্কের মতো আমাদের কাছে
মনে হচ্ছে যে উপরে আমাদের একটা সূত্র হয়ে যাবে। তাহলে কি সূত্র হয়? 2 sin a টু cos a, 2 sin a cos a, 2 ইন্টু sin a cos a, মানে sin 2a। তাহলে এটা হবে sin 2b প্লাস sin 2c। তার নিচে থাকতে হলো 2 sin a sin b sin c। তাহলে আমরা এই পর্যন্ত একবারই প্রমাণ করছি। আমরা এটা এর সমান আমরা কি জানি 4 sin a sin b sin c, এটা আমরা প্রমাণ করছি একটু আগেই। এই জন্য আমরা এখানে আর বিশদভাবে আর প্রমাণ করলাম না। তাহলে ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা আবার একটু দেখাই দিই যে আমরা কোথায় প্রমাণ করছিলাম। তাহলে যারা শুধুমাত্র এমকোটাই দেখতেছ তাদের জন্য সুবিধা হবে। আর আমরা এই যে এখানে প্রমাণ করছি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করে যে sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c ইজ ইকুয়াল টু 4 sin a sin b sin c। তাহলে এখানে প্রথমটাতে আমরা হলো sin c প্লাস sin d সূত্র করছি। তারপরে এখানে আমরা এই যে a প্লাস b, তাহলে sin a প্লাস b ইজ ইকুয়াল টু sin c লিখছি। sin a প্লাস b ইজ ইকুয়াল টু sin c লিখে তাহলে দুটো থেকে 2 sin c কমন নিছি। কমন নিলে এখানে আমার থাকতেছে cos a মাইনাস b, আর এখানে থাকছে cos c। তাহলে cos c ইজ ইকুয়াল টু, এখানে আমরা যদি cos c যদি এই পাশে যদি রাখি তাহলে a প্লাস বিটা ডান পাশে চলে যাবে। তাহলে দুই পাশে যদি cos নিই তাহলে cos c ইজ ইকুয়াল টু cos পাই মাইনাস a প্লাস b। তাহলে আমরা যেটা চিন্তা করি যে আমাদের পাই মাইনাস যদি হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ cos হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে জাস্ট এই যে cosটা নেগেটিভ হয়েছে আর হলো c কনভার্ট হয়ে কী হয়েছে a প্লাস b হয়েছে। তাহলে এখানেও সেম cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সূত্র আমরা কি জানি যে দুইটা cos-এর দুইটা যদি মাইনাস হয় তাহলে দুইটাই সাইন হয়। তাহলে যা আমরা সূত্রটা লিখলাম। তারপর হচ্ছে 2 to 4 হয়, যেটা আমাদের এটা প্রমাণ করে ফেলছে। আই থিঙ্ক তোমরা এটা সবাই পারবে। এবং আসলে যে অঙ্কটাতে এখানটাও আমরা একই কাজ করবো, এখানটা আমরা একই কাজ করে এটা আমরা প্রমাণ করতে পারবো। আমরা আরেকটা প্রশ্ন নিব। আমাদের দেয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে sin a plus sin b plus sin c is equal to 4 cos a by 2 cos b by 2 cos c by 2। তাহলে প্রমাণ আমরা বাম পক্ষ নিব, বাম পক্ষ ইজ ইকুয়াল টু sin a প্লাস sin b sin c আমরা লিখলাম। তাহলে আমরা
সাইন সি প্লাস সাইন ডি সূত্র করব। তাহলে সাইন সি প্লাস সাইন ডি যদি হয়, আমরা কি জানি 2 প্লাস হলো সাইন আগে সাইন a প্লাস বি বাই 2 cos a মাইনাস বি বাই 2। আর এখানে যদি আমরা সাইন 2a কিসের সূত্র করতেছি আমরা, সাইন 2a, তো 2 মানে কি 2 ইন্টু সি বাই 2, তো এ হচ্ছে আমাদের সি বাই 2। তাহলে সাইন 2 এর সূত্র হচ্ছে কি 2 সাইন a cos a। তাহলে আমরা সূত্রটা লিখলাম। এখন আমরা কি জানি, আমাদের যেহেতু দেয়া আছে, কি দেয়া আছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই দেয়া আছে। তাহলে আমরা যদি 2 দিয়ে যদি ভাগ করি উভয় পাশে, তাহলে a বাই 2 প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 হচ্ছে পাই বাই 2। তাহলে আমরা এখানে আছে কি a প্লাস বি বাই 2, তাহলে a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু আমরা পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে আমাদের দোনো পাশে কি আছে, সাইন আছে, আমরা সাইন নিব। তাহলে আমরা সাইন নিলে কি হয়, আমি জানি এটা তোমরা সবাই জানো, কিন্তু তারপরেও একটু বলে দিচ্ছি। তার এটা কি পাই বাই 2 মানে হচ্ছে আমার 90 মানে কি একটা 90, বিজন 90, তাহলে বিজন 90 হলে আমার ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা একটা ডিভিশন পেয়েছি, আর একটা ডিভিশন কি, এটা কোন চতুর্ভাগে, তাহলে এটা কোন চতুর্ভাগে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক প্রত্যেকটা অনুপাত পজিটিভ। তাহলে আমরা পাই, যেহেতু এটা বিজন 90 এবং প্রথম চতুর্ভাগে, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে এবং আমাদের কি থাকবে, সাইন পজিটিভ। তাহলে আমরা সাইন কি হয়ে যাবে, cos সি বাই 2। তাহলে আমরা কি পেলাম, সাইন a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু cos সি বাই 2। তাহলে আমরা লিখব 2 cos সি বাই 2। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে cos সি বাই 2 আমরা ওদের দুইটা থেকে কমন নিতে পারবো, তাহলে এটুকু আমাদের মিলে গেল। তাহলে আমরা দুইটা থেকে কি কমন নিব, 2 cos সি বাই 2 যদি আমরা কমন নিই, তাহলে আমরা কি পাই, এখানে থাকতেছে হলো cos a মাইনাস বি বাই 2 প্লাস সাইন সি বাই 2। তাহলে আমরা কি করব, তেমনি আমরা সাইন সি কে যদি কনভার্ট, সি বাই 2 কে যদি কনভার্ট করতে চাই, তাহলে সাইন সি বাই 2, তাহলে আমরা এই যে এটাকে বাম পাশে রাখবো, সি বাই 2, যেটা হচ্ছে সাইন সি বাই 2 আছে, তাহলে সি বাই 2 রাখলাম। তাহলে a প্লাস বি বাই 2 প্লাস এই যে বি বাই 2, এই দুটোটাকে আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, জাস্ট এটার সামনে একটা মাইনাস হবে, তাহলে পাই বাই 2 মাইনাস
পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু। তাহলে এ প্লাস বি বাই টু যেহেতু হবে, তাহলে আমরা কী নিলাম সাইন। তাহলে সাইন যদি হয় তাহলে আমার আবার যেহেতু পাই বাই টু আসে, তার মানে বিজন 90। তাহলে বিজন 90 হলে আমার ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। তাহলে কী থাকবে আমাদের কাছে, আর যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে চিহ্ন যা আছে তাই মানে পজিটিভ থাকবে সবগুলাই। তাহলে কজ এ প্লাস বি বাই টু। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে সাইন সি বাই টু ইজিক্যাল টু কেন কজ এ প্লাস বি বাই টু আমরা লিখছি। তাহলে টু কজ সি বাই টু। তাহলে এখানে যদি আবার কস সি প্লাস কস ডি যদি করি তাহলে কি হয়, কস সি প্লাস হলে আমরা জানি যে কি প্লাসেরটাতে দুইটাই কজ হবে। তাহলে কস সি বাই টু হলে কি টু ইন্টু কস, আমরা কি জানি কস সি প্লাস কস ডিতে হচ্ছে প্রথমটা হচ্ছে সি প্লাস ডি বাই টু, যে সি প্লাস ডি বাই টু। তাহলে সি মানে কোনটা, সি হচ্ছে আমার এইটা, আমরা যাতে ভুল না করি তাহলে আমি আগে বাই সূত্র টুটা আমরা দিয়ে দিই। তাহলে সি কোনটা, এই যে এ মাইনাস বি বাই টু, তাহলে প্লাস এ প্লাস বি বাই টু। তাহলে আমি কী লিখলাম, টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, মানে কি হয় এ মাইনাস বি বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু বাই টু। আমরা পেলাম যে টু ইন্টু টু কি হয় 4 কস সি বাই টু। তাহলে এখানে যদি আমরা যদি চিন্তা করি যে এ বাই টু মাইনাস বি বাই টু প্লাস এ বাই টু প্লাস বি বাই টু, তাহলে আমার যে বি বাই টু আর বি বাই টু দুইটা কাটা যাবে। তাহলে আমার কী থাকবে, টু এ বাই টু। তাহলে টু এ বাই টু মানে হচ্ছে কি এ, তাহলে কজ এ বাই টু। তোমরা একটু সিম্পল ক্যালকুলেশন তারপর বলে দিয়েছে, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। তাহলে কজ যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এ বাই টু আর এই যে এ বাই টু এই দুটা কাটা যাবে, তাহলে থাকবে কি মাইনাস বি বাই টু, এখানেও থাকবে মাইনাস বি বাই টু। তো কজ কি থাকবে মাইনাস যে বি বাই টু। তাহলে আমরা জানি যে কি কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি কি কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে 4 কজ আমরা যদি সাজাই লিখি এ বাই টু কজ বি বাই টু cos c by 2. তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পারছি। এখানে আমরা একটা সূত্র ইউজ করছি মানে সি প্লাস ডি। তাহলে আমরা এটা মনে রাখতে হবে আমাদের, সাইন সি প্লাস ডি সূত্র কোনটা এবং হচ্ছে কস সি প্লাস ডি এর সূত্র, এই দুটো সূত্র আমরা ইউজ করছি এখানে। তো আমরা আরেকটা যদি প্রশ্ন নিই, আমরা একটা প্রশ্ন নিব দেখি, ওরকমই আমাদেরকে বলছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি পাই, বলে প্রমাণ করো যে সাইন এ সাইন বি মাইনাস সাইন সি ইজ ইকুয়াল টু 4 সাইন এ প্লাস এ বাই টু সাইন বি বাই টু
cos c বাই 2, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এখানেও আমরা আগের মতোই আমরা হচ্ছে বাম পক্ষ নিয়ে কাজ করব। আমরা বাম পক্ষটা লিখলাম। তাহলে আমরা যেটা করব এখানে করব যে সাইন সি প্লাস সাইন ডি সূত্র, এটা আমরা আগের অঙ্কটাতেও করছি। তাহলে সাইন সি প্লাস ডি সূত্র যে প্লাস হলে আমাদের বলছে কি সাইনটা আগে থাকবে, তাহলে এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। তাহলে এখানে মাইনাস, এখানে যদি আমরা সাইন 2 এর সূত্র করি, এটাকে কীভাবে 2 এর সূত্র করতে আমরা জানি, অনেকবার আমরা করছি। বা 2a কীভাবে বানাবো, সাইন 2 ইন্টু সি বাই 2। তাহলে সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন এ কজ এ বলতে আমরা বোঝাচ্ছি সি বাই 2। তাহলে আমরা আমাদের দেয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই দেওয়া আছে। তাহলে আমরা যদি উভয় পাশে যদি 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা যেগুলো আমরা পাবো পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে আমরা যদি এখানে যদি লিখি তাহলে এটা সমান বলে লিখতে পারি কি পাই বাই 2 মাইনাস সি বাই 2 cos a minus b by 2 minus 2 sin c by 2 cos c by 2। তাহলে আমরা কি জানি, এটা যেহেতু পাই বাই 2 মানে হচ্ছে আমার বিজোড় 90, এবং হচ্ছে যেহেতু প্রথম চতুর্ভাগ, তাহলে প্রথম চতুর্ভাগ হচ্ছে আমার চিহ্ন পজিটিভ হবে। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতিক সকল অনুপাতই পজিটিভ, তাহলে জন্য চিহ্ন পজিটিভ হবে। আর যেহেতু বিজোড় 90, তাহলে সাইন কজ হয়ে যাবে। তাহলে 2 cos c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 sin c বাই 2 cos c বাই 2। তাহলে আমরা যেটা পেলাম, এখন দুটোটা থেকে কি কমন নিতে পারি, 2 cos c বাই 2 যদি আমরা কমন নিই, তাহলে কি থাকবে cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c বাই 2। এখন যে প্রক্রিয়া কিন্তু আমরা দেখতেছি অলমোস্ট সেম। তাহলে এখানে কি হবে, তাহলে সাইন সি বাই 2 ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, কি লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2 তাহলে এখানেও সেম, আমার যেহেতু পাই বাই 2 মানে হচ্ছে আমার বিজোড় 90, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে। আর যেহেতু প্রথম চতুর্ভাগ, তাহলে চিহ্ন একই থাকবে। তাহলে cos a প্লাস বি বাই 2 তাহলে cos c মাইনাস cos d। cos c minus cos d সূত্র কি, 2
তাহলে cos c minus cos d হচ্ছে আমার হলো দুইটাই আমার সাইন হয়ে যাবে তাহলে সাইন c প্লাস d বাই 2 তাহলে c হচ্ছে আমাদের এটা a minus b বাই 2 প্লাস a প্লাস b বাই 2 সূত্র 2 লিখলাম তাহলে সাইন তাহলে যেহেতু cos মাইনাস আছে দুইটাই মাইনাস দুইটাই সাইন হবে আর আমরা কি জানি একটা এক্সেপশন আছে আমাদের যে c প্লাস d এর সূত্রতে বা c মাইনাস d এর সূত্রতে যে cos c মাইনাস cos d হলে লাস্টটা কি আছে d মাইনাস c তো d মানে কোনটা a প্লাস b বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 তাহলে সাইন আমরা কি জানি এখানে যেহেতু b বাই 2 মাইনাস এখানে b বাই 2 প্লাস তাহলে দুটোটা কাটা যাবে আমাদের থাকবে কি দুইটা a বাই 2 দুইটা a বাই 2 হলে 2 কাটা গেলে a থাকবে তাহলে a উপরে ক্যালকুলেশন করে a পাইছি আর নিচে 2 এই যে 2 তাহলে সাইন এখানে পাবো হচ্ছে a কাটা যাবে তাহলে b বাই 2 তাহলে আমরা যদি চাই তাহলে যে 2 কত 4 sin a by 2 sin b by 2 cos c by 2 তাহলে এটা কি করলাম ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত আমরা আরো দুইটা অঙ্ক আমরা করছি দেখি এই ধরনের আরো কিছু যদি থাকে আমরা প্রমাণ করি আমরা আরেকটা প্রশ্ন নিব a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে cos a plus cos b minus cos c is equal to 4 cos a by 2 cos b by 2 sin c by 2 minus 1 প্রমাণ আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব তাহলে cos c plus cos d সূত্র কি 2 cos c plus d by 2 cos c minus d by 2 তাহলে আমরা এখানে যদি cos 2a কিভাবে বানাতে এটা আমরা জানি cos 2 এর সূত্র লিখি কোনটা যেহেতু sin c by 2 আমাদেরকে আনতে হবে তাহলে জন্য sin এর সাথে রিলেটেড যে সূত্রটা আছে এটা আমরা লিখব তাহলে এটা কি হয় যে 1 minus 2 sin square a 2 sin square a মানে হচ্ছে আমার এখানে c by 2 তাহলে আমরা পেলাম কি 2 তাহলে আমরা এখানে a plus b plus c is equal to pi তাহলে আমরা a plus b by 2 is equal to pi হচ্ছে pi by 2 minus c by 2 আমরা তাহলে লিখবো এটা cos
তাহলে যেহেতু এটা বিজন 90 আমাদের ট্রিগোনোমেট্রিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন হয়ে যাবে কজ, কজ হয়ে যাবে সাইন, আর যেহেতু এটা আমার প্রথম চতুর্ভাগ তাহলে সবগুলো এখানে পজিটিভ। তারা দুইটাতে কি কমন যা সাইন c/2 আমরা কমন নিতে পারি। তাহলে 2 সাইন আমরা c/2 পেলাম, তাহলে প্রথম চতুর্ভাগ তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে আর চিহ্ন হবে পজিটিভ, যেহেতু বিজন 90। তাহলে আমরা কি লিখবো, এই ক্যালকুলেশনটা যেহেতু আমরা শিখছি এটা সমান আমরা জানি যে cos a/2 cos b/2 sin c/2 minus 1। তাহলে আমরা ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেলছি। আমরা আর একটা অঙ্ক নিই। আমাদেরকে এখানে বলছে কি যে cos a minus cos b plus cos c plus 1 is equal to প্রমাণ করতে বলছে 4 cos a/2 sin b/2 cos c/2। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব।
আমরা একটু সাজাই লিখলাম। তাহলে এখানে cos c প্লাস cos d সূত্র দেবে 2 cos আর এখানে আমরা কি জানি 1 মাইনাস cos 2b 1 minus cos 2b is equal to minus হলে কি হয় sin স্কয়ার হয়, তাহলে 2 sin স্কয়ার b by 2। তাহলে মূল সূত্রটা হচ্ছে কি 1 minus cos 2 is equal to 2 sin স্কয়ার a। তাহলে cos pi by 2 minus b by 2 cos a minus c by 2 plus 2 তাহলে আমরা কি লিখতে পারি 2 এটা যেহেতু বিজন্মেন্টে তাহলে cos sin হয়ে যাবে, আর যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে পজিটিভই থাকবে। তাহলে b by 2 কে আমরা কনভার্ট করলাম cos a minus c by 2। তাহলে যেহেতু আমাদের হচ্ছে বিজন লাইনটি তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে, যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে পজিটিভই থাকবে। তাহলে সমান কি লিখতে পারি sin c প্লাস sin cos c প্লাস cos d সূত্র কি তাহলে cos a by 2 cos c by 2 তাহলে 2 গুণ করলে কি 4। আমরা যদি সাজাই রাখি cos a by 2 sin b by 2 cos c by 2। ডান পক্ষ
প্রমাণিত। তাহলে আমরা একটা অঙ্ক করে ফেলছি। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিই। আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে cos a plus cos b cos c is equal to আমরা প্রশ্ন লিখলাম। আমরা সমাধান করি। তাহলে আমরা কি করব, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কগুলো সাধারণত কীভাবে করি, cos c প্লাস cos d এর সূত্র ইউজ করে আমরা করি। তাহলে cos a প্লাস cos b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। তাহলে cos যখন পজিটিভ হয় মানে প্লাস হয়, cos c প্লাস cos d, তাহলে দুটাই cos হয়, এটা আমরা জানি। তাহলে এরকম আমরা কয়েকবার ইউজ করছি cos 2a সূত্র। আমরা যদি এখানে সবগুলা cos আনতে বলছে, তাহলে আমরা cos এর রিলেটেড যেটা আছে সেটা আমরা লিখবো। cos 2 এর যে একটা সূত্র আছে এটার মধ্যে cos এর সাথে যে রিলেটেড যেটা আছে এটা আমরা ইউজ করব। তাহলে এটা সমান cos 2 এর সমান কি জানি 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে a এখানে a আমরা কিভাবে পেয়েছি 2 ইন্টু সি বাই 2, তাহলে সি বাই 2টা হচ্ছে a, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে -1 পেয়ে গেলাম। এখন আমরা কি জানি যে cos আমাদের দেয়া আছে হচ্ছে কত, তাহলে আমাদের কি দেয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেয়া আছে। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা কি নেব মাইনাস c। তাহলে আমরা যদি লিখতে পারি 2 cos মাইনাস c বাই 2। তাহলে আমরা জানি যে cos মাইনাস থিটা না, cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে আমরা cos থিটা যদি হয় তাহলে দূরেতে কি কমন নিতে 2 c বাই 2 cos c বাই 2 আমরা কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিই cos c বাই 2। তাহলে যদি কমন নিই আমাদের থাকতে হলো cos a minus b by 2 plus cos c by 2।
এখানে cos আমরা কি লিখব c ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি মাইনাস a প্লাস b আর যেহেতু নিচে 2 আছে আমরা 2 লিখলাম তাহলে আমরা এখানে যেটা পাই cos a minus b by 2 তা আমরা জানি আবার একটু মনে করাই যে cos minus 3 is equal to cos theta তাহলে এটা সমান আমরা লিখব a plus b by 2 তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা আবারও cos c আর প্লাস cos d সূত্র লিখব তাহলে এটা সমান আমরা কি জানি 2 ইনটু cos প্লাস এর সময় দুটোই cos হয় তাহলে আমার সূত্রে 2 আছে তাহলে c প্লাস d বা এটা যদি আমরা c চিন্তা করি তাহলে c প্লাস d তাহলে c হচ্ছে কোনটা যে a প্লাস b বাই 2 প্লাস a minus b by 2 এটা হলো তাহলে cos 2 cos c plus d by 2 into cos তাহলে c বললাম হলো প্লাসটাকে তাহলে আমরা যেটা পাই আমরা এখানে কি হয় এই যে দেখো b বাই 2 আর b বাই 2 কাটা যায় তাহলে 2 a কটা থাকে 2 তাহলে 2a বাই 2 এটা 2 তো কাটা গেলে a থাকবে উপরে শুধু আর 2 এই যে 2 এখানে আসছে তাহলে আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা আমরা পেয়ে গেলাম প্রমাণিত আমরা প্রমাণ করে ফেলছি দেখি আমরা আরো কিছু অঙ্ক আজকে করব আমরা কি দিয়ে আছে যে a plus b plus c is equal to pi by 2 হলে প্রমাণ করো যে sin square a sin square b sin square c plus 2 sin a sin b sin c is equal to 1 এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রমাণ করব প্রমাণ আমরা যদি প্রমাণ আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষ is equal to কি আছে আমরা বাম পক্ষ লিখলাম তাহলে আমরা কি করি ইন জেনারেল একটা বিষয় আমরা জানি কি যে স্কয়ার থাকলে আমরা কি পাশে 2 আনি তাহলে 2 এর সুবিধা কি তাহলে 2 sin স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা
এটা সূত্র আছে, আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথম তিনটাতে আমরা হাফ নিলাম, তাহলে 2 sin স্কয়ার a 2 sin স্কয়ার b sin স্কয়ার c। তাহলে আমরা কি জানি এটাতে, তাহলে 2 sin স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস cos 2a, তাহলে প্লাস এটা হলো যে কি জানি 1 মাইনাস cos 2a। তাহলে আমরা যেহেতু সাইন আনতে হবে, আমরা এটাকে কিছু পরিবর্তন করব না, এটাকে আমরা বাইরেই রেখে দিতে পারি। আমরা একটু মনে দেখি যে সাইন আনতে হবে, তো তাহলে আমরা এটাকে এই যে সাইন সিটাকে আমরা পরিবর্তন করে নাই। তাহলে আমরা কি জানি যে 2 1 প্লাস যে 1 প্লাস 1 তাহলে 2, তাহলে 2 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 1, তাহলে মাইনাস যদি হাফ থাকে cos 2a প্লাস cos 2b। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যেটা 1 প্রমাণ করতে বলছে, এটা আমরা পেয়ে গেছি অলরেডি ডান পক্ষে। তাহলে আমাদেরকে কী করতে হবে, জাস্ট এগুলাকে কনভার্ট করে এটার মতো করতে হবে। এই 2 sin a sin b sin c আনতে হবে। তাহলে আমরা হাফ আছে, তাহলে cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস cos প্লাস যখন হয় তখন আমরা জানি যে দুটাই cos হবে, তাহলে c প্লাস d বাই 2, তার মানে 2a প্লাস 2b বাই 2, তাহলে 2 যদি কমন নিই আমরা তাহলে 2 কাটা যাবে, a প্লাস b থাকবে। তাহলে আমরা একসাথে লিখলাম cos a প্লাস b, তাহলে cos c প্লাস d cos c মাইনাস d। sin c এটা আমরা লিখলাম, তাহলে 2 এবং হচ্ছে হাফ তো কাটা যাবে নাকি, তাহলে কাটা গেলে কি থাকবে cos a প্লাস b cos a মাইনাস b প্লাস sin square c plus 2 sin a sin b sin c। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা যদি এখানে যেটা দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস c, তাহলে 1 মাইনাস cos পাই বাই 2 মাইনাস c cos a minus b। তাহলে আমরা কি জানি পাই বাই 2 হচ্ছে বিজোড় 90,
যেহেতু এটা হলো প্রথম চতুর্ভাগে, তাহলে কস পজিটিভ থাকবে। যেহেতু বিজোড় 90 আমার ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে, তাহলে কস থাকলে আমরা কি হয়, তাহলে সাইন সি আমরা পেয়ে গেছি। তাহলে দুইটার থেকে যদি আমাদের সাইন কে কমন নিতে পারে, সাইন সি কমন নিতে পারে না। সাইন সি যদি কমন নিই তাহলে কস এ মাইনাস বি মাইনাস সাইন সি। আমরা অলরেডি কয়েকটা অঙ্ক এরকম করছি আমরা। তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, সি ইজ ইকুয়াল টু লিখতে পারি কি, যে পাই বাই 2 মাইনাস এ মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা যেটা লিখতে পারি এটা আমরা এখানে দেখি। তাহলে সি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা যে পাই বাই 2 মাইনাস এ প্লাস বি। তাহলে এটা আমাদেরকে পাই বাই 2 মানে 90, তার মানে বিজোড় 90 হলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যায়। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগ, তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে সাইন থাকলে কস এ প্লাস বি। তাহলে কস সি মাইনাস কস ডি। তাহলে আমরা এখানে জানি যে একটা ব্যতিক্রম আছে, সমান কি, তাহলে প্রথমটা হচ্ছে কস সি সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে সি কত হয়েছে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। তাহলে আমরা সি প্লাস ডি বাই 2 লিখছি। আবার কি হয়, সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম 1 মাইনাস 2 সাইন বি, বি যদি কাটা যায় তাহলে 2a, তাহলে 2a বাই 2 ইজ ইকুয়াল টু a। এখানে যদি এ কাটা যায় তাহলে 2b বাই 2, তাহলে থাকবে হলো সাইন বি, আর আমাদের আগের আছে হলো সাইন সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তাহলে ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কাটা যায়, ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত।
তাহলে এটা আমরা প্রমাণ করতে পারছি। তাহলে আমরা আরো কিছু অঙ্ক করব আজকে। আমরা আরেকটা প্রশ্ন নিব, যে আমাদেরকে বলছে a plus b plus c is equal to pi by 2। pi by 2 হলে প্রমাণ করো যে cos square a plus cos square b minus cos square c is equal to 2 cos a cos b sin c। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রমাণ আমরা বাম পক্ষ নিব। তাহলে আমরা কি বলি, আমরা যদি স্কোয়ার যদি থাকে তাহলে আমরা যেহেতু এটার সাথে হাফ দিয়ে গুণ করে 2 আনবো, কেমন? তাহলে 2 cos square a is equal to কি জানি 1 plus cos 2a। আমরা এটা সূত্রটা লিখলাম। তাহলে 1 plus 1 তাহলে 2 হয়, 2 into half is equal to 1। cos 2a plus cos 2b। তাহলে cos c plus cos d সূত্র কি? তাহলে cos c plus cos d সূত্র হচ্ছে cos, তাহলে c plus d মানে 2a plus 2b বাই 2। তাহলে 2 যদি কমন নিই এই দুটো থেকে, তাহলে আমাদের থাকবে যে a প্লাস b, তাহলে 2 into a প্লাস b আর নিচে 2। তাহলে কী হবে, আমরা কাটাকাটি গেলে a প্লাস b হবে। আমরা একটা লাইন কমানোর জন্য এটা লিখছি। প্লাস 1টা এখানে লিখলাম, কারণ এই যে আমরা এখানে দেখলাম যে কি sin c আছে না, তাহলে এই যে আমরা যে 1 মাইনাস cos স্কয়ার c ইজ ইকুয়াল টু sin স্কয়ার c লিখব। তাহলে এখানে যে 2 এবং হচ্ছে হাফ, এটা গুণ করলে থাকবে হচ্ছে তাহলে কি হয়, আমাদের দেওয়া আছে কি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাহলে আমরা a প্লাস বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে পাই বাই 2 মাইনাস সি।
তাহলে ইজ ইকুয়াল টু এটা কি বলে পাই বাই 2 মানে হচ্ছে আমার বিজোড় 90 একটা 90 দিত, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যাবে। যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে পজিটিভই থাকবে। তাহলে দুইটা থেকে আমরা সাইন সি কমন নেব। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা কি পাই, যে সাইন সি যদি এখানে রাখি তাহলে পাই বাই 2 মাইনাস মাইনাস এ মাইনাস বি, এটা আমরা লিখবো। তাহলে এটা সমান লিখতে পারি তাহলে সাইন পাই বাই 2 তাহলে আমাদের কি হবে, যে যেহেতু পাই বাই 2 মানে 90, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। আর যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে cos c প্লাস cos d বা cos c প্লাস cos d যদি আমরা করি তাহলে 2 cos c যদি এটা যদি ধরি তাহলে a প্লাস b, ac লিখলাম c প্লাস d, এই যে d বাই 2, তাহলে cos প্লাস যদি দুটাই cos হয় তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b বাই 2, তাহলে কি থাকবে, তাহলে এই যে b যদি কাটা যায় তাহলে 2a বাই 2, তাহলে cos a, তাহলে 2 cos a, এখানে a কাটা যায় তাহলে 2b বাই 2, তাহলে b থাকবে cos b, আর কি থাকতেছে sin c। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। প্রমাণিত।